তো আমার গাড়িটা লাস্ট দুদিন ধরে একদমই সার্ভিস দিচ্ছিল না। মোটামুটি 40-এর ওপরে গাড়িটা পিক আপ উঠছিলই না। 40-এর ওপরেই গেলে গাড়িটা গ্যাঁ করে আওয়াজ হচ্ছিল। তাই একটুখানি দোকানে নিয়ে এসেছিলাম গাড়িটা দেখাতে। সে প্রথমে টুকটাক সার্ভিস করে কোনোরকমভাবে কিছু হলো না, সে ইস্যু হয়ে গেল। প্রথমে পিক আপ ঠিক করলো, দিয়ে ক্লাচ ঠিক করলো। লাস্ট অবধি গ্যারেজ মালিক বলল যে না, এর ক্লাচ প্লেটটা মনে হয় খারাপ হয়ে গেছে, তো এর ক্লাচ প্লেটটা ঠিক করতে হবে। তো দুদিন পরেই আমি যাবো ঘুরতে, তো তার আগেই এরকম অবস্থা। তো তাই জন্যই দোকানদারকে বললাম ঠিক আছে তুমি ক্লাচ প্লেটটা চেঞ্জ করে দাও। তো গাড়ি আমার প্রায় 1 লাখের ওপর চলেছে। তো ক্লাচ প্লেটের অবস্থা প্রচণ্ড খারাপ। তাই ফার্স্ট টাইম আমার গাড়ির নিচের ইঞ্জিনের নিচটা খুলে ক্লাচ প্লেট চেঞ্জ করবে। আমি তো দেখেই অবাক যে ভেতরে কী আছে, ইঞ্জিনটা কীরকমভাবে কাজ করে, যে ইঞ্জিন অয়েলটা ঢালি সেটা কীরকমভাবে থাকে। তো তোমরাও দেখো সাইন এসপি ইঞ্জিনে ক্লাচ প্লেটটা চেঞ্জ করে কীভাবে। প্রথমে ইঞ্জিন অয়েলটা পুরোটা বার করে নিল, বার করে স্ক্রুর মারফতে পুরোটা খুলে দিল। খোলার পরে এই ক্লাচ প্লেট ঠিক এই জায়গাটায় থাকে, এইটা এবার খুলছে আস্তে আস্তে। আচ্ছা তোমরাই বলো, তোমাদের গাড়ি কত হাজার কিলোমিটার চলার পর তোমরা ক্লাচ প্লেট চেঞ্জ করেছো? আর ক্লাচ প্লেটের কি দাম নিয়েছে? আমার থেকে তো নিয়েছে এটা 850 টাকা ক্লাচ প্লেটের দাম। এই 4খানা এর মধ্যে প্লেট বসানো আছে, দেখতে পাচ্ছ? এই 4খানা প্লেট ওরা চেঞ্জ করেছে। 4টে প্লেটের দাম প্রায় 850 টাকা। এই যে এইটা হলো নতুন, এই 4খানা গোল গোল প্লেট কিনে নিয়ে এসছে। এই 4টে প্লেট চেঞ্জ করবে। 4টে প্লেট এখানে একের পর এক সাজিয়ে লাগাবে, একটার উপরে একটা রেখে। লাগাবার পর যেরকম ছিল সেরকম আর ফিটিংস করে দেবে। জানি না এতে আমার সমস্যাটা ঠিক হবে কিনা, লাগাবার পর চালিয়ে দেখা যাক। প্রায় 5 বছর ধরে আমি এই গাড়িটা চালাচ্ছি। 2019-এর শেষের দিকে নেওয়া আমার এই গাড়িটা। তারপর থেকে আজ অবধি কোনোরকম কোনো সমস্যা হয়নি এই গাড়িটাতে। বাট লাস্ট 2 দিন ধরে আমার গাড়িটা অনেক ভুগিয়েছে। গাড়িটা যখনই আমি পিক আপ দিচ্ছি 40-এর বেশি স্পিড